এখানে উপস্থিত আমার প্রিয় শিক্ষার্থী, আমি আমার এখানে যারা আছো আমার ডিপার্টমেন্টের এবং ফিনান্স ডিপার্টমেন্টের আছে অনেকেই, অন্যান্য ডিপার্টমেন্টের যারা আছো, আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক এবং ফিনান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্বে আছি। আমার নাম আব্দুল সালাম। আমাদের এই আজকে তোমাদের যে অর্জন, আসলে একটা কথা খুবই সত্যি যে স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু ধরে রাখাটাই কঠিন। তোমরা অনেকেই দেখছো যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছো, যে আমি ওই দিন সকালবেলা কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা কিন্তু একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমাদের বাংলাদেশের যে অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলির মধ্যে যে সমস্যাটা সবচেয়ে বেশি আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হলো ব্যবস্থাপনার সমস্যা। যেহেতু লোকজন বেশি, আমাদের ব্যবস্থাপনাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো আমাদের যারা তোমাদের যারা ইয়াং জেনারেশন আছে, এরাই কিন্তু আমাদের দেশটাকে গড়তে হবে। এবং আমরা যে এই সুযোগটা পেয়েছি, আল্লাহ আমাদেরকে যে এই সুযোগটা দিয়েছে, এটাকে কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। এবং তোমাদের নেতৃবৃন্দ কিন্তু সেই চেষ্টাটাই করতেছে। এবং আমরা অনেক দেখেছি, অনেক দল দেখেছি, অনেক মত দেখেছি, কিন্তু অনেকে অনেক কথা বলছে, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে কিন্তু কেউ আমাদেরকে নিয়ে যেতে পারে নাই। সেই পরিচ্ছন্ন এবং সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই, এবং এটার জন্য তোমাদেরকে অবশ্যই নেতৃত্ব দিতে হবে। এবং আমরা আশা রাখি যে সেই বাংলাদেশ আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব। আমাদের ছাত্র এখনও কাজ করতেছে, রাস্তায় কাজ করতেছে, এবং আমাদের এটা কিন্তু উৎসব করার সময় নাই, এটা সত্য। আমাদের সেই সময় নাই, যে আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং যে ধরনের এখনও কিছু অন্যায় হচ্ছে, এবং প্রত্যেকটা অন্যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাদের একজন সমন্বয়ক একটা সুন্দর কথা বলছে, আমার খুব ভালো লাগছে, যে দ্বিমত পোষণের অধিকার থাকতে হবে আমার, তাই না? আমার একটা বিষয় ভালো নাও লাগতে পারে, সবাইকে সব বিষয় ভালো লাগবে এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই। সুতরাং অন্যের মতামতকে আমরা শ্রদ্ধা করব, সহনশীলতার সাথে দেখব, এবং আমরা আমাদের একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সামনের দিকে এগিয়ে যাব। এই প্রত্যাশা রেখে আমরা যে কোনো বিপদ আপদে আমরা কিন্তু সব সময়, এটা শুধু কিন্তু এই কথার কথা না, কিন্তু তোমরা জানো না অনেকে, আমি কিন্তু ওই যে আমাদের একজন ছাত্র মেহেদি, ও কোথায় আছে নাকি, হ্যাঁ মেহেদি, ওকে কিন্তু পুলিশ খুঁজতেছিল। মানে যখন একটু ঠান্ডা হয়ে গেল তখন পুলিশ অন্য হয়ে সমন্বয়কদেরকে খুঁজতেছে, বললো কি মেহেদিরে খুঁজে খুঁজে হয়রান। আমি জানি যে আমি এটা 1 মিনিটের মধ্যে বের করতে পারবো। আমি এসে দেখি প্রিন্সিপাল আপার অফিসে সূত্রপুর থানার ওসি বসা, কি মেহেদিরে খুঁজতেছে। ওরা কোনো ডিপার্টমেন্ট বলতে পারতেছে না, এবং আমাদের প্রিন্সিপাল আপা কিন্তু আমাদের সাথে ছিলেন। হ্যাঁ, আপা কিন্তু কোনো তথ্য দেয়নি যে না আমি তো মেহেদি, কোনো ডিপার্টমেন্ট নাই, কিচ্ছু না। হ্যাঁ, আমি কিভাবে দেব? আমি জানি যে আমি ইসাকরে ফোন দিলে সাথে সাথে ও মেহেদিরে খুঁজে বের করে দিতে পারবে। পরে যাই হোক, তারা মেহেদি কোন ডিপার্টমেন্ট কি এগুলি খুঁজে 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 বের করলো। বের করার পরে ফোন নাম্বার নিয়ে মানে মেহেদিরে ফোনও দিছে। আমি বের হয়ে পুলিশের কাছ থেকে দূরে গিয়ে সাথে সাথে আমি ইসাকরে ফোন দিছি যে তুই এখনই মেহেদিরে ফোন লাগা, যে ওকে সতর্ক থাকার জন্য, ওকে কিন্তু পুলিশ খুঁজতেছে। হ্যাঁ, এবং তোরা যারা মানে পরিস্থিতি বুঝে আর কি, যে তোমরা যারা এটার সাথে আসো, ইসাক খুব সক্রিয়ভাবে ছিল, আমাদের ডিপার্টমেন্ট থেকে আরও যারা ছিল। তো আমরা চেষ্টা করেছি, এবং আমরা সব সময় ছাত্রদেরকে